এত কিছু তৈরি করলেন আল্লাহ, কেন বানাইলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন কেন আমি বানাইছি। আল্লাহ তাআলা জানায় দেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে ও বান্দা, এই ধরাতলে যা কিছু তৈরি করেছি লাকুম তোমাদের কল্যাণের জন্য আমি বানাইছি। কাদের কল্যাণের জন্য? মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ও বান্দা, তোরা যদি প্রশ্ন করস তাহলে তোদেরকে কার জন্য বানাইছি? ও বান্দা, তোদের জন্য সব বানাইলাম। তোরা হলি এই দুনিয়ার জন্য বর স্বরূপ। বর যদি না থাকে তাহলে দেখবেন বরের লগে আমার ভাইরা হাজার হাজার বর যাত্রী আছে, কিন্তু বর নাই, বলেন খাবার দিবে, বসতে দিবে। তদ্রুপ ভাবে এই দুনিয়ার মুসলমান এক একজন বর সমতুল লোক, এক একজন মুসলমান থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুমিন থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত সূর্যের জায়গায় সূর্য থাকবে, আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? চলতে থাকলে কিছুক্ষণ ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই ভাই ওই যে ছোট্ট বাচ্চারে নিয়ে ওর, ও আচ্ছা ঠিক আছে, মার কাছে পাঠাইতেছে, যাই কি মাশাআল্লাহ, মার কাছে পাঠা পরে আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুন্দর পরিবেশ আছে, এভাবে চলতে থাকে। আল্লাহু আকবার বলেন সবাই, আরো জোরে। তাহলে সবকিছু বানাইলেন কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে বানাইলেন কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক আমাদেরকে কার জন্য বানাইছেন? তার নিজের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি মানুষ বানাইছি, মানুষ বানাইছি জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে মানুষ বানাইছেন। মানুষ বানাইছেন কয় পদ্ধতি, ওইগুলো বলবো না। বিস্তারিত কথা বলতে গেলে আমি যে আয়াত নিয়েছি ওই দিয়ে যাওয়া হবে না। আমি শুধু ওই আয়াত দিয়ে ঠেকানোর জন্য আমি মূল কথা নিয়ে আসবো। আল্লাহ পাক মানুষ বানালেন। আদম আলাইহিস সালামকে বানাইয়া মেরুদণ্ডের মধ্যে হাত দিয়া, এরপরে কিয়ামত পর্যন্ত তো যত মানুষ বানাবেন সবাইকে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তাদের রব না? আমরা সবাই বললাম আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ পাক আস্তে আস্তে পাঠান দিলেন দুনিয়ায়। স্টেশন কয়টা? 5টা। রুহের জগৎ, মায়ের জগৎ, মাতৃদরের জগৎ, দুনিয়ার জগৎ, হাসরের কবরের জগৎ, হাসরের জগৎ। এই দুনিয়ার জগৎ হলো মেইন। এই দুনিয়ার জগতে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। কি করতে হবে? রবের সাথে সম্পর্ক ছিল রুহের জগতে, ওই রবের সাথে সম্পর্ক করতে হবে দুনিয়ার জগতে। যদি সম্পর্ক হয়ে যায় তাহলে আর কোনো ভয়। তাহলে আমরা হইলাম গোলাম, আর আল্লাহ হচ্ছেন, আরো জোরে বলেন, হায়। রুহের জগতে আল্লাহ পাক বলছিলেন আমি কি তাদের রব না? আমরা সবাই কি বলছিলাম? হ্যাঁ আপনি আমাদের রব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাটা আবার শুনিয়ে দেওয়ার জন্য আজানের মধ্যে শব্দগুলো নিয়ে আসছেন। এই জন্য মানুষের দুনিয়ায় জন্মের সাথে সাথে ডান কানে কি শুনে দেওয়া হয়? আজান, আর বাম কানে একামত শুনে দেওয়া হয়। খেয়াল করছেন? ডান কানে আজান, বাম কানে একামত। আল্লাহর বরাত শুনে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
হয়ে গেল, বান্দা ডান কানে, আল্লাহ সব চাইতে বড়। 33 কোটি দেবতা যে তোমরা পূজা করো, এগুলো বড় না? বড় কে? সব কিছুর বড় কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমরা সাক্ষ্য দিছি তুমি ছাড়া কেউ মাবুদ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ইমান কমপ্লিট হয় না, সামনে আগা। পুরা আজান নিয়ে যদি গবেষণা করি, আজকে যদি আজান নিয়ে ওয়াজ করি, পুরা রাত চলে যাবে, আজান শেষ হবে না, আজানে গবেষণা ওইদিকে বলবো না, শুধু দুই একটা মেসেজ দিই, পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর এবং বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোরা হলি গোলাম, আমি হইলাম রব। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো দুনিয়ায় দেখি কেউ যদি গোলাম হয়, কাজের জন্য বাড়িতে নিয়ে আসে, তখন তার সাথে চুক্তি হয়, তুই এই কাজগুলো করবি, আমার এই ক্ষেতগুলো আবাদ করতে হবে, 3টা গরু আছে, এগুলো খাওয়াই ঠিক মতো, তোকে 3 বেলা খাবার দেওয়া হবে, 2টা লুঙ্গি, 2টা শার্ট, আর 2000 টাকা মায়না প্রতি মাসে। ছিল না এক সময়? এখন এই কথা বলার পরে এখন মালিককে কিছু দায়িত্ব বুঝে দিছে, আর গোলামের কিছু দায়িত্ব আসছে, আর মালিকও কিছু দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডেকে বললাম, মালিক আমরা কি করব? আমরা গোলাম, বলেন দেখি আমরা কি করব? মালিক। আল্লাহ তাআলা ডেকে বলে, তাহলে সামনে আগা, সামনে আগা। কি দায়িত্ব? কি দায়িত্ব? সামনে দায়িত্ব দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ। আয় নামাজের দিকে, আয় আয় নামাজের দিকে। কিরে ভাই, হঠাৎ করে এরকম কে? সমস্যা আপনাদের? বসেন বসেন। আমি ওয়াজের পরিবেশ করছি, ওয়াজের ভিতরে ঢুকবো, বুঝেননি কথা? হাইয়া আলাস সালাহ। আয় বান্দা, নামাজের দিকে আয়। নামাজ পড়া তোর দায়িত্ব। নামাজের ওয়াক্ত হবে যখন, আদায় করবি তখন, মালিক রে পাবি তখন। সুবহানাল্লাহ। নামাজ পড়বি তো আমারে পাবি। সুবহানাল্লাহ। মুরব্বীর সামনে আসলে ভালো হয় না? আপনার চেহারা দেখলে এই লাইনে আগে বসেন, আগে আসেন, আসেন, আরেকটা চেয়ার আগে নিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর দেখেন। হ্যাঁ আপনি ওই চেয়ারটা নিয়ে আগে আসেন। মুরব্বী আসেন, আগে আসেন। এই যে চেয়ার চালে আছে, আসেন আসেন, এখন আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই নামাজ পড়। নামাজ পড়লে আল্লাহ নামাজের দায়িত্ব দিলেন, নামাজ পড়লে কি দিবেন? প্রশ্ন হয় না? এরপর আজানের মধ্যে বলে, নামাজ পড়লে সফলতা পাবি। সুবহানাল্লাহ। আল্লাহ সফলতা তো চিনলাম না, সফলতা কার নাম? একটা সুন্দর নারী, 5তলা বাড়ি, একটা পাজারো গাড়ি, তাহলে কি সফলতা? কি তাহলে সফলতা কিসের নাম? সফলতা কিসের নাম আমি সহজে বুঝাই দেই। এখান থেকে রওনা করলেন ঢাকার দিকে, প্রাইভেট কার নিয়ে গেছেন, সারাদিন কাজ করে এরপরে বাড়িতে সুন্দরভাবে ফিরে আসছেন। এখন যদি বাড়িতে সুন্দরভাবে ফিরে আসতে পারেন, তাহলে আপনার কি হইল? সফরটা সফল হইল। কিন্তু এখন বাড়িতে আসার আগেই রাস্তায় নাগরপুর বা টাঙ্গাইল থেকে আপনার একটা গাড়ির লগে লাগাই দিয়ে আপনার গাড়ি ভেঙে সুরমার হয়ে গেছে, হাত পাও ভেঙে আপনি হসপিটালে, আর আপনার গাড়ি গেছে গ্যারেজে, তাহলে কি সফর সফল না বিফল? আমি আপনি রওনা হলাম জান্নাত থেকে। হযরত আদম পয়গম্বর কে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বানাইয়া বললেন, আমার ভাইরা আদম পয়গম্বরকে দুনিয়ায় পাঠায় দিলেন। আদম পয়গম্বরের যত সন্তান সবাইরে দুনিয়ায় পাঠায় দিলেন। আবার পরে নয়, আদম পয়গম্বরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিলেন। এরপরে আমার
বন্ধুরা, দুনিয়ার জগতে মাত্র উদার হইয়া দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগৎ হইল আর দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়ার জগৎ হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলটা কখন পর্যন্ত থাকবে? যতক্ষণ নিঃশ্বাস থাকবে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব, কবরের জগৎ যখন চলে যাব, তখন ওয়েটিং রুম, সেখানে বান্দার জন্য বান্দার আমলনামা তৈরি করা হবে। বান্দা যা পরীক্ষা দিয়েছে, বান্দার রেজাল্ট কার্ড তৈরি করা হবে। আল্লাহ পাক বলেন, কেউ যদি জাহান্নামে না হইয়া সরাসরি জান্নাতে ঢুকতে পারলো, সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে কয়েকটা কাজ করতে হবে আর কয়েকটা কাজ ছাড়তে হবে। বুঝে আসছে কথা? কয়েকটা জিনিস ধরতে হবে, কয়েকটা জিনিস ছাড়তে হবে। এক নাম্বার হলো ঈমান ধরতে হবে, শিরক ছাড়তে হবে। বুঝে আসছে কথা? এক নাম্বার নেক আমল করতে হবে, বেদাত বর্জন করতে হবে। বুঝে আসছে কথা? তাহলে আমার ভাইয়েরা, যেই রূপ ভাবে বান্দার রোগ আছে, শরীরে রোগ আছে, বান্দার কি আছে? রুহেরও রোগ আছে। আছে না নাই? আছে। ওই রুহের রোগের মধ্যে এক নাম্বার রোগ হলো অহংকার। এক নাম্বার, জোরে বলেন। অহংকার করলে বান্দা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? আল্লাহ রাসূল বলেন, যার অন্তরের মধ্যে শস্যের দানা পরিমাণ অহংকার থাকবে, সে জাহান্নামে যাবে। কই যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, খেয়াল করে শুনবেন, অহংকার কাকে বলে এটা আগে বুঝতে হবে। অহংকার হচ্ছে অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করা। অন্যের তুলনায় নিজেকে ভালো মনে করা, যে অন্য খারাপ, আমি ভালো, আমি বড়, আমি বুঝি, আমার সে ভালো কেউ বোঝে না, আমার সে কেউ টাকা বেশি নাই, আমার সে কেউ দামি নাই, আমি সবচেয়ে ভালো। এই যে এই প্রবণতা, এটা খুব খারাপ। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে, হে আল্লাহ, আমার নজরে আমারে ছোট বানায় দাও, মানুষের নজরে আমাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। কি মুরব্বি, মুরব্বি, এই যে আমার দিকে একটু, আমার দিকে খেয়াল করে। কি হয়েছে? ও আচ্ছা, এই আপনি কথা বললেন না, আপনি কথা হলে ঝগড়া লাগবে। আমি সব ঠিকঠাক করতেছি। এদিকে এদিকে আপনারা এমন কিছু কাজ করেন না যে আর একজনের শুনতে সমস্যা হয়। আমি সবাইরে দেখি, আমি কিন্তু সবাইরে দেখি। এই জন্য মেহেরবানি করে এদিকে খেয়াল করেন। কেউ যদি উল্টা বোঝে, কিছু করার নাই। বোঝেন না কথা? ওই যে বলছিলাম আগেই, ওস্তাদ ছাত্রকে ধমক দিতে পারে। যে ছাত্র হওয়ার মতো নিজেকে মানায় নিতে পারবে না, সে কখনো মুমিনে কামিল হতে পারবে? মুমিন হতে নিজেকে মিটায় দিতে হবে, নিজেকে মিটায় দিতে হবে। এই কথাটাই আজকে সবক। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ হযরত মূসা আলাইহিস সালাম তার যুবককে বললেন, তার যুবককে, এই আয়াতের অর্থ করব, এরপরে ব্যাখ্যায় যাব। এই আয়াতের একের পর এক ইনশাআল্লাহ শুনতে দেবো। পারবো না ইনশাআল্লাহ? আপনারা রাগ করছেন? কেউ মুরব্বী রাগ করছেন? আপনি আমার উপর রাগ করছেন? রাগ করে। হযরত মূসা আলাইহিস সালাম তার যুবককে বললেন, লা আবরাহু, আমি চলতেই থাকবো, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন,